আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাইকে আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা সবসময় প্রত্যাশা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিপিইউ এবং মাদারবোর্ডে কি কি থাকে এবং এগুলি আসলে কি কাজ সে ব্যাপারে আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো চলুন আমরা দেখি আজকের আহ, আলোচনায় কি কি আছে। প্রথমে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমরা একটু দেখব। মাদারবোর্ডটার ছবিটা আমরা দেখব। দেখুন, এটা হলো মাদারবোর্ডের ছবি। এই জিনিসটা হলো মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাকে মেইন বোর্ড বলা যায়, বেসি বোর্ড বলা যায়, সিস্টেম বোর্ড বলা যায়, লজিক বোর্ড বলা যায় এই মাদারবোর্ডটাকে। আর এই মাদারবোর্ডটা হলো কম্পিউটারের একক একটা প্ল্যাটফর্ম। একটা কম্পিউটারের সমস্ত উপাদানকে একসাথে যুক্ত করে এই মাদারবোর্ডটা। এটাকে কম্পিউটারের মেরুদণ্ড বলা যেতে পারে। আশা করি মাদারবোর্ডটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা দেখব প্রসেসর। প্রসেসরটা কি? প্রথমে আমরা প্রসেসরটা একটু দেখে নিই। দেখুন, এটা প্রসেসর। প্রসেসরটা হলো কম্পিউটারের অন্যতম একটা প্রধান হার্ডওয়্যার। এটাকে সিপিইউ বলা যায়। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা প্রসেসরটা দেখতে পেলাম। এরপর আমরা দেখব র্যাম। র্যামের মিনস হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা একটু এটার চিত্রটা একটু দেখি। দেখুন র্যামের চিত্রটা। এই র্যামটা হলো এমন একটি স্টোরেজ মেমোরি ডিভাইস যেটা কিছু সময়ের জন্য যে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস করার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনের সাথে জড়িত বিভিন্ন ইনফরমেশন এবং ডাটা অস্থায়ীভাবে নিজের কাছে জমা রাখে। এইটা হলো র্যামের কাজ। আমরা যদি একটু রোমটা দেখি, রোমটা বিভিন্ন রোম আছে। আমরা একটু রোমের চিত্রটা একটু দেখি। দেখুন, এটা হলো রোম। এই রোমটা এম রোম আছে, পি রোম আছে, এপি রোম আছে, ইই রোম আছে, ইএপি রোম আছে। আপনারা লক্ষ্য করুন, আমি বাম পাশে নিচের দিকে বাম পাশে এগুলি লিখে দিছি। এবং এম আর রোমের এটা মিনস কি হবে? মাস প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। পিরোম এটা হবে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরোম ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রিড অনলি মেমোরি সাধারণত স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা থাকে। আমাদের যে ডাটাগুলি আছে, কম্পিউটারে যে ডাটাগুলি আছে, এই যে রুমটা, এই রুমটা এটি স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে থাকে। পাওয়ার সাপ্লাই আমরা সবাই জানি। পাওয়ার সাপ্লাইটা কি? আমরা যদি একটি চিত্রতে দেখি, দেখুন এই পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটারের সকল যন্ত্রাংশের মধ্যে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে। পাওয়ার সাপ্লাইটা কম্পিউটারের ভিতরে যে যন্ত্রাংশগুলি আছে, যেগুলির মধ্যে বিদ্যুৎ দরকার, এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সব জায়গায় বিদ্যুৎটা উনি প্রবাহ নিশ্চিত করে। এরপরে আমরা দেখব এজিপি। দেখুন, আমরা যদি একটি চিত্রতে একটু লক্ষ্য করি, এই যে এজিপি এক্সপেনশন স্লট, এটা এই যে এটার মধ্যে আমরা আসলে এটার কাজটা কি? আমরা যদি কম্পিউটারে হাই গ্রাফিক কোনো গেমস খেলতে চাই, তাহলে এটাকে এক্সটার্নাল গ্রাফিক কার্ড বসাইতে হয়। এক্সটার্নাল যেই গ্রাফিক কার্ডটা বসাবো সেই জায়গাটাই হলো এজিপি।
সেই জায়গাটাই এজিবি, এখানে কার্ডটা বসাইতে হয়। এবং এখানে আমরা যদি এক্সট্রা মডেম, এক্সট্রা ওয়াইফাই কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক ডিভাইস, ভিডিও কার্ড ইত্যাদি আমরা এই এজিবিতে অ্যাড করতে পারি। এটা হলো এজিবির কাজ। এটিএক্স পাওয়ার কানেক্টর, আমরা যদি চিত্রটা দেখি একটু লক্ষ্য করুন। মাদারবোর্ডে যত ইলেকট্রিক পাওয়ারের প্রয়োজন পড়ে, মাদারবোর্ডটা আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে মাদারবোর্ড কোনটা, সেই মাদারবোর্ডে যত ইলেকট্রিক পাওয়ার প্রয়োজন পড়ে সেটা এই পিনের মাধ্যমে, এটা একটা মূলত পিন, দেখুন এটা মূলত একটা পিন, এই পিনের মধ্য দিয়ে পাওয়ার সাপ্লাই ট্রান্সফার করা হয়। অডিও পোর্ট, আমরা যদি চিত্রটা দেখি দেখুন অডিও পোর্ট, এই অডিও পোর্টের ব্যাপারটা আমরা জানি যে অডিও পোর্টটা কি, এটা স্পিকার, মাইক, হেডফোন লাগাইতে হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। এরপরে আমরা দেখব ব্যাটারি, আমরা একটু চিত্র দেখি, ছবিটা দেখলাম, এই যে গোল যেটা, এই যে গোল, এটাই হলো ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে কম্পিউটারের ডেট টাইম আপডেট হয়, এছাড়া মাদারবোর্ডের বায়োস সেটিং সেট থাকে। আজকে আমরা চমৎকার একটা বিষয় জানলাম যে ব্যাটারিটার সাহায্যে কম্পিউটারে যে তারিখ এবং সময়টা আছে সেটা আপডেট হয় এই ব্যাটারিটার সাহায্যে, এবং এটা বায়োস যে সেটিংটা, সেই বায়োস সেটিংটা সেভ রাখে। চমৎকার একটা ব্যাপার আমরা আসলে জানতে পারলাম। এরপরে আমরা দেখব সিপিইউ ফ্যান অথবা হিস্টিক মাউন্টিং পয়েন্টস, এটা কি? আমরা যদি চিত্রটা দেখি সবাই আসলে বুঝতে পারবো। দেখুন এটা হলো ফ্যান, সিপিইউ কে ঠান্ডা রাখার জন্য এটাকে অনেকে কুলিং ফ্যানও বলে। এটার সবাই কুলিং ফ্যান বললেই সবাই এটাকে আসলে চিনে। তো এটা সিপিইউ কে ঠান্ডা রাখে। এরপরে আমরা দেখব সিপিইউ সল্ট, এটা কি? দেখুন এই যে সাদা জিনিসটা দেখা যাচ্ছে এটা হলো সিপিইউ সল্ট, এটা সিপিইউ বা প্রসেসর বসানোর একটা জায়গা। এই সিপিইউ সল্টটা হলো সিপিইউ বা প্রসেসর বসানোর জায়গা, যেমন ডুয়াল কোর i3, i5 ইত্যাদি সোজাভাবে মাদারবোর্ড প্রসেসর অ্যাড করলে এখানে বসাতে হয়। এরপরে আমরা দেখব ভিভিআই পোর্ট, এই পোর্টের সাহায্যে মনিটর কানেক্ট করা হয়। আমরা যদি আসলে চিত্রটা দেখি দেখুন এই এটার সাহায্যে, এই পোর্টটার সাহায্যে মনিটর কানেক্ট করা হয়। ইথারনেট পোর্ট, আমরা যদি আসলে ছবিটা দেখি, ছবিটা দেখুন, এই যে ছবিটা, আমরা অবশ্যই ছবিটা দেখার পর আর বোঝার বাকি নেই এটা আসলে কি। সেটা হলো কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে হলে মাদারবোর্ডে ইথারনেট পোর্টের মাধ্যমে ল্যান কেবল কানেক্ট করতে হয়। এটার ল্যান যখন কানেকশন করবেন তখন এই পোর্টটা প্রয়োজন হয়। এইচডিএমআই পোর্ট, এটা আমরা আসলে চিত্রটা দেখব, দেখুন আমি দেখানোর চেষ্টা করছি যে এইচডিএমআই পোর্ট কোনটা। এটা মনিটর বা প্রজেক্টর কানেক্ট করতে বিজিএ পোর্ট ব্যবহার হয় না, বিজিএ পোর্ট ব্যবহার হয় না, এর পরিবর্তে এটা এইচডিএমআই পোর্ট ব্যবহার করা হয়। আশা করি আমরা প্রজেক্টর এবং মনিটর যখন কানেকশন করব তখন এইচডিএমআই পোর্ট ব্যবহার করব। এরপরে আইডিএ কানেক্টর, আমরা যদি একটু চিত্রটা দেখি দেখুন এই আইডিএ কানেক্টর, এটা আসলে এই পোর্টের সাহায্যে পূর্বে হার্ড ডিস্ক অথবা অপটিক্যাল ডিভাইস কানেক্ট করা যেত, তবে বর্তমানে কানেক্টর এই ব্যবহার হয় না। কিবোর্ড এবং মাউস পোর্টটা আমরা দেখব, দেখুন এটা হলো মাউস পোর্ট, এটা হলো কিবোর্ড, অর্থাৎ মাউস এবং কিবোর্ড এরকম যদি পোর্টগুলি থাকে, এগুলি আগে ছিল, এখন এখন আসলে ওয়্যারলেস কিবোর্ড মাউস এসে গেছে, তারপর ইউএসবি কিবোর্ড মাউস এসে গেছে, এখন এগুলি
পুরাতন, তারপরেও জানিয়ে রাখলাম এরকম পোর্ট থাকলে সেগুলি হলো মাউস এবং কিবোর্ডের। M2 সল্ট, এই সল্টে হাই স্পিড মেমোরি কার্ড লাগাতে পারবেন। এই সল্টে হাই স্পিড মেমোরি কার্ড আপনি লাগাতে পারবেন। সেটা কোন জায়গায় একটু যদি আমরা চিত্রটা দেখি, এই যে আমি লক্ষ্য করুন, এই যে এটা, এইখানে আপনি মেমোরি কার্ডটা অ্যাড করতে হবে। আমার কার্সারটা যে জায়গায় আছে এই জায়গায় আপনার অ্যাড করতে হবে। আশা করি ব্যাপারটা খুব চমৎকার লেগেছে এবং বুঝতে পেরেছেন। এরপর আমি যেটা দেখব সেটা হলো সাউথ ব্রিজ এবং নর্থ ব্রিজ। আমরা যদি একটু চিত্রটা দেখি, চিত্রটা দেখুন, এটা সাউথ ব্রিজ, এই জায়গাটা হলো সাউথ ব্রিজ। সাউথ ব্রিজটা আসলে কি? সাউথ ব্রিজটার মধ্যে এই যে ছোট ছোট মাইক্রোচিপগুলি বসানো আছে, এগুলিকে গ্রুপ করে একত্রভাবে কাজ করে এবং এই সাউথ ব্রিজটা আপনার ইউএসবি সিরিয়াল আইডিয়ে নিয়ন্ত্রণ করে। আর এটা হলো নর্থ ব্রিজ, এই জায়গাটা হলো নর্থ ব্রিজ। নর্থ ব্রিজের যে চিপগুলি আছে এগুলি সিপিইউ র্যামকে ম্যানেজ করে, সিপিইউ এবং র্যামকে এটা ম্যানেজ করে। এই মাইক্রোচিপ যদি গরম হয়ে যায় তাহলে, এই মাইক্রোচিপগুলি যদি গরম হয়ে যায় তাহলে হিট সিঙ্ক সেই তাপকে শোষণ করে নেয়। এটা একটা চমৎকার জিনিস। এরপর আমরা যেটা জানবো সেটা হলো ভিজিএ পোর্ট। আমরা একটু চিত্রটা দেখি। সাধারণত এই পোর্টের সাহায্যে কম্পিউটার বা মনিটরে এলইডি কানেক্ট, এটা আমরা সবাই জানি কিভাবে কানেক্ট করতে হয়। এরপরে ইউএসবি পোর্ট, আমরা একটু দেখে নিই চিত্রটা। এই ইউএসবি পোর্ট, এটা ওই যে বলছিলাম মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি এই ইউএসবি পোর্ট দ্বারা কানেক্ট করা হয়। এরপর আমরা যেটা দেখব সেটা হলো প্যারালাল। একটু চিত্রটা দেখি আমরা। এই যে প্যারালালটা আছে এটা হলো ডেটা সমান্তরাল আদান প্রদান করে। এটা প্রিন্টার, স্ক্যানার, সিডি বা ডিভিডি ড্রাইভকে সংযুক্ত করে। অনেক সময় এই পোর্টকে প্রিন্টার পোর্টও বলা হয়। এই যে পোর্টটা আছে প্যারালাল পোর্টটা, এই পোর্টটা আসলে অনেকেই প্রিন্টার পোর্টও বলে, এটাকে প্রিন্টার কানেকশন দেয়। ম্যাথ কো প্রসেসর, এই ম্যাথ কো প্রসেসরটা আমরা যদি একটু চিত্রটা দেখি, দেখুন এটা চিত্র, এটা হলো ম্যাথ কো প্রসেসর। এটা আমি প্রথম দ্বিতীয়টা যে প্রসেসর নিয়ে আলোচনা করছিলাম সেই প্রসেসরই এটা হলো, ওটা হলো প্রসেসর, এটা হলো ম্যাথ কো প্রসেসর। ওই প্রসেসরের সহযোগীটাই হলো ম্যাথ কো প্রসেসর। আর ম্যাথ কো প্রসেসরটা সহযোগী হিসাবে কাজ করে কম্পিউটারের প্রসেসিং এর স্পিড বাড়ায়। কিছু কিছু প্রোগ্রাম আছে যে ম্যাথ কো প্রসেসর ছাড়া চলবে না, সেই জন্য এই ম্যাথ কো প্রসেসরটা খুবই প্রয়োজনীয় একটা প্রসেসর। যেমন আপনি যদি অটোকাড, এক্সাম্পল হিসাবে অটোকাড যদি আপনি আসলে ব্যবহার করেন আপনার কম্পিউটারে, সেক্ষেত্রে এই ম্যাথ কো প্রসেসরটা লাগাতে হবে। এই জন্য ম্যাথ কো প্রসেসরটা মূল প্রসেসরের সহযোগী হিসাবে স্পিড প্রসেসিং এর কাজটা করে থাকে। সিডি-রোম, আমরা সবাই জানি আসলে সিডি-রোম কি। চিত্রটা দেখে অবশ্যই বুঝতে পারছি। সিডি-রোমের পূর্ণরূপ হলো কম্পিউটার ডিস্ক রিড অনলি মেমোরি। আমরা এটার মধ্যে সিডি অথবা ডিভিডি প্লেয়ার করি। এরপরে আমরা যেটা দেখবো হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের চিত্রটা যদি আমরা দেখি, এটা হলো হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা হলো আমাদের সমস্ত ডাটা সবকিছু এটার ভিতরে জমা রাখে। পরবর্তীতে আমরা এই হার্ড ডিস্কের থেকেই এই ডাটাগুলি সংগ্রহ করতে পারি এবং বিভিন্ন কাজ করতে পারি। ধৈর্য সহকারে ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা।